কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় কটা বলো তো? 5:30। তো এই যে মর্নিং ওয়াকে গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড। এই যে অনেক দিন পরে আজকে বেরোলাম আমি। চোখ চোখ করে তো বেরোনো হয়নি, তোমরা দেখেছো। তো যেহেতু ভালো আছি তো সেহেতু ভাবলাম কি চলো বেরোই তাহলে। পাখি ডাকছে সকালে, এরকম পাখির ডাক কত ভালো লাগবে বলো। রাস্তা একদম ফাঁকা, দেখবে। তো দেখতেই পেলে, চলো প্রায় এসে গেছি কাছাকাছি, চলো বাড়ি যাই। এদিকে বাড়িতে এসে এই যে লেবু কেটে নিয়েছি, পাতি লেবু। তো 1 গ্লাস জলে, উষুম গরম জলে কিন্তু আমি খাবো, প্রতিদিনই খাই। মানে তেমনভাবে কোনো রকম কোনো ডায়েট না করলেও কিন্তু আমি এই যে পাতি লেবুর রস মানে উষ্ণ গরম জলে খাওয়াটা কিন্তু আমি বন্ধ দিই না। তো এটাই খাচ্ছি, এটাই খাই আর কি। তো বেশ কয়েকদিন ধরে আমি হচ্ছে দুধ চা খাওয়াটা বন্ধ করে দেব ভাবছি। কারণ কি বলো তো, এখন শীতকালের সময় ভাবছি কি চলো তাহলে এখন আর খাবো না, এখন গ্রিন টিটাই খাই। গরমের সময় না তেমন একটা মনে হয় কি এটা খাবো না, মানে গ্রিন টিটা খাবো না, ভালো লাগে না। কিন্তু শীতের সময় বেশ মানে খেতে ভালো লাগে এই আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, একটা পাতিলেবু কিন্তু আমি পুরোটা খাবো না। কারণ কি বলো তো, এত ভীষণ টক না, আমি মানে খেতে পারি না। আর ভীষণ মানে রস জানো তো লেবুটাই, যে দেখতেই পাচ্ছ মানে একটু পাকা মতো লেবুটা। তো তারপরে এই যে জল খেয়ে আমি চলে এলাম জামা কাপড় কাচতে, মানে জামা কাপড় ভেজাতে আর কি। আগের দিনের কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো না আমি মর্নিং ওয়াকে যাওয়ার আগে কিন্তু ভিজিয়ে দিইনি। কারণ কি বলো তো, অনেকটা তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, কারণ একটু দেরিতে উঠি না, এই কারণে। তো তাড়াহুড়ো করে আগে বেরিয়ে যাই, কারণ হাজব্যান্ড এসে কাজ করবে, কারখানায় যাবে। তো এমনিতে তো আমার হাজব্যান্ড 6টা বাজলেই কাজে চলে যায়। আর যখন করে মর্নিং ওয়াকে যায় তখন একটুও দেরি হয়ে যায়, কেমন করে জানো। তবুও কিন্তু হাজব্যান্ড প্রতিদিন আমাকে মর্নিং ওয়াকে নিয়ে যায়। আমার মানে ভালো লাগে না, আমার যেতে ইচ্ছা করে না সকালে করে ঘুম থেকে উঠতে, কিন্তু ও ঠিক ডাকে কি যাবে না, ওঠো উঠে পড়ো। এই শীতকালের সময় কিন্তু মর্নিং ওয়াকে যেতে ভালো লাগে। আর আমরা যখন ফিরি তখন সবাই যায় মর্নিং ওয়াক করতে, আমরা যখন বেরোই না বন্ধুরা পুরো একদম অন্ধকার জানো তো। তো তখন একদম যাই আমরা। আগের দিনের অনেকগুলো বাসন ছিল, তো রাত্রেবেলা মাজা হয়নি। এখন শীতকালের সময় মনে হয় না কি বেসিনে বসে বসে বাসন মাজি, মানে ট্যাঙ্কির জল এতটাই ঠান্ডা, আমার একেবারে ইচ্ছে করে না কি আমি বাসনটা মেজে রাখি। পুকুরের জলও ঠান্ডা, কিন্তু সকালবেলা তো বাসি কাজকর্মগুলো করতেই হবে, এটা বাধ্য। কিন্তু ওই যে রাত্রেবেলা একটা অপশান রয়েছে সকালে মাজা, এই কারণে আর ইচ্ছে করে না জানো। তারপর হাজব্যান্ড এসে যায়, মানে ও বলে কি চলো শুয়ে পড়ি, আর তোমার বাসন মাজতে হবে না, কালকে আবার করবে কোনে কাজ, সারাদিন তো করেই যাচ্ছ, যাও না যাও। যখন করে হাজব্যান্ড নিজেদের দেখবে একটু কেয়ার করে, কি ভালো লাগে বলো। তো আমার তো ভীষণ ভালো লাগে। তো কার কার এরকম ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে। সত্যি কথা বলতে, যখন আমার চোখটার প্রবলেম হয়েছিল, মানে কি বলবো, হাজব্যান্ড ভীষণ কেয়ার করেছিল, কি তোমার রান্না বান্না করতে হবে না, তারপরে মুড়ি মাখিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, অনেক কিছু করেছে। কারণ কি বলতো, সারাদিন তো আমি মানে তেমনভাবে চোখে দেখতেই পাইনি, পুরো পট্টি লাগানো ছিল, ভীষণ কষ্ট পেয়েছি একটা দিন। তো ও মানে তারপরের
3 দিন আমি রেস্টে ছিলাম, তো তখন বলেছিল কি তোমার রান্নাবান্না করতে হবে না, তুমি আগুনের ধারে যাবে না একদমই। তো ও ভীষণ মানে সময় সময় ড্রপ দেওয়া, তো এই রকম মানে করে আর কি, ভীষণ ভীষণ মানে কেয়ার রাখে। এ তো ভীষণ ভালো লাগে। যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন তো আরও বেশি কেয়ারিং করতো। তো যাই হোক, ভালোবাসাটা অটুট থাকলেই হলো, তাই না বলো? দুজনের মধ্যে মধ্যে এই যে বন্ডিংটা, এটাই কিন্তু সবার মধ্যে থাকে না। আমার বোন কিন্তু সব সময় বলে যে তুই জামাইবাবুকে অযথাই ওই রকম করিস, জামাইবাবু তোর অনেক কেয়ার করে, মানে কি তবুও মাঝে মধ্যে তো রাগ হয়ই বলো। ও কিন্তু আমার উপর খুব কম রাগ করে, আমি বেশি ওর উপরে রেগে যাই কেন জানি না। তো এবার রাগারাগি তো হবেই, প্রত্যেকের ক্ষেত্রে হয়, কেউ বলতে পারবে না যে রাগারাগি হয় না। তো ভালোবাসাটা থাকলেই এটাই অনেকটা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে এদিকে অনেকগুলো বাসন ছিল, সেগুলো ঝটপট করে মেজে নিচ্ছি, কারণ আগের দিন তো আলু সিদ্ধ করেছিলাম, তোমরা দেখেছো। তো এখন মেয়েকে মানে অনেক রাত করে করে পড়াতে হচ্ছে, কারণ কি বলো তো, ও তো এখন বড় ক্লাসে উঠেছে, মানে ইউকেজিতে। এবার নতুন নতুন বই, ওর পিছনে অনেকটা সময় দিতে হচ্ছে। যে কারণে না মানে আমি রাত্রে যখন খাবার করছি তখন 9:45 বেজে যাচ্ছে, মানে সাড়ে আটটার উপরে বেজে যাচ্ছে আমার মানে খাবার করতে আর কি। দেখো, শহরের মানুষরা বলবে কি বাবা 8:30 মানে তো সন্ধ্যা, কিন্তু আমাদের এখানে 8:30 মানে কিন্তু অনেকটা রাত। মানে গ্রামের দিকে বুঝতেই পারছো, হাজব্যান্ড 9টায় আসবে, ওকে খেতে দিতে হবে, মেয়েটা খাবে পড়ে উঠে। তো এবারে আমি চাইলে কিন্তু বিকালবেলা খাবারটা করে নিতে পারি, কিন্তু কি বলো তো, যখন রাত্রে খাবো না বন্ধুরা, একেবারে ঠান্ডা হয়ে যায়, তো ভালো লাগে না জানো। মানে যে রুটি দেখবে, রুটি একটু গরম গরম গরমই বেশি ভালো লাগে, এই কারণে আমি মানে পড়িয়ে উঠে খাবারটা করার চেষ্টা করি সব সময়। তো কোনো দিন আসবেন সেরকমভাবে কিছু বলেনি যে কেন হয়নি এখনও খাবার, ওইটা কোনো ব্যাপার না। ও এলে বঞ্চ আমাকে বলে কি দাও, কিছু করে দেবো কি কি এইরকম আমাকে বলে। তো যাই হোক, যেহেতু মেয়েটা বড় হয়েছে, ওর পিছনে তো আমাকে টাইম দিতেই হবে বলো, কিছু করার নেই। তো এই কারণে ওকে তো আমাকে শেখাতে হবে, যতই না টিউশানে নিই, সে টিউশানে দিই না কেন, নিজেকে তো বাড়িতে অবশ্যই দেখতে হবে। প্রত্যেক মারই এটা করাটা আমার মনে হয় উচিত, যতই বাচ্চাদের বাইরে পড়তে দাও না কেন, নিজের বাড়িতে কিন্তু অবশ্যই বাচ্চাটাকে দেখা উচিত, তবেই কিন্তু একটা মানুষ মনে হয় মানুষের মতো মানুষ হতে পারবে, ভালো রেজাল্টও করতে পারবে, এটুকু আমার মনে হয়। তো যাই হোক, তারপরে এই যে কাচাকুচি করে নিয়েছি। তো এখন ঘড়িতে কটা বাজে বলো তো, তখন বাজে কিন্তু 6:45। তো দেখে মনে হচ্ছে না কত বেলা হয়ে গেছে, কারণ কি বলো তো, আজকে এত ভীষণ রোদ উঠেছে সকাল থেকে। তো এই কারণেই মনে হচ্ছে। তো মেয়েটা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ও যাবে টিউশানে, ওকে ডাকবো এরপরে। তো আমাদের নিচে উঠানেও তার টাঙানো আছে, তো তেমনভাবে না সেখানে রোদ লাগে না জানো, এই কারণে। আর এখন তো শীতের দিনে মোটা মোটা সোয়েটার, মোটা মোটা প্যান্ট, তো সেগুলো শুকাতে গেলে কিন্তু আমাকে এই যে ছাদে যেতেই হয়, একটু কষ্ট হয়, কিন্তু ওই যে বোন আছে, আমি দিয়ে আসি, ও আবার তুলে আনে, এই রকমই করি দুজন মিলে, না হলে না 3তলায় উঠতে নামতে এত ভীষণ কষ্ট হয়ে যায়। যখন বিয়ের প্রথম প্রথম মানে এইসব কাজগুলো করতাম এত কষ্ট হতো, কারণ বাবার বাড়িতে তেমনভাবে কিছু করতেই হতো না, শুধুমাত্র পড়াশোনা ছাড়া কোনো কাজ ছিল না। এবারে এই যে প্রথম যখন বিয়ে হয়ে আসি, মানে নিজের জামা কাপড় কাচা, ঘর আসে মোছা, এগুলো তো একেবারে করিনি। তো ভীষণ কষ্ট হতো। আবার কি বলো তো, আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা, তখন কোনো ওই রকম চাপ ছিল না, নিজের পড়াশোনা অনুযায়ী উঠতাম, ঘুমাতাম, এই রকম কোনো চাপ ছিল না। কিন্তু যেহেতু শ্বশুরবাড়ি এসে গেছি, তো একটা টাইমে ওঠার ব্যাপার রয়েছে, তো ভীষণ কষ্ট হতো। হাজব্যান্ড বলতো কি এখন উঠো না, থাক তুমি একটু ঘুমিয়ে নাও, কিন্তু গ্রামের দিকে বুঝতেই পারছো একটা অন্যরকম দেখায়, 5টা লোক 5টা বাজে কথা বলবে। তো বন্ধুরা, এই যে দেখো একটু বেরিয়েছি, কোথায় যাচ্ছি বলো তো, ঘুরতে একদমই না, ঘুরতে যাচ্ছি না, যাবো হচ্ছে একটু ব্যাংকে, একটু কাজ রয়েছে ব্যাংকে। তো এই কারণে এই যে যাচ্ছি, এখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় 12:30। মেয়েকে খাইয়ে আসিনি, ওকে স্নান করিয়ে এসেছি, তো গিয়ে খাওয়াবো। রান্না বান্না হয়ে গিয়েছে, ডাল করেছি, আলু ভাজে দিয়েছি, আর শিমুল মাছের ঝাল করেছি। তো এই রান্না বান্না আজকে হয়েছে, আর ডিম সিদ্ধ দিয়েছি।
তো চলো, এই দেখো আমার এই যে আমার কলেজ থেকে বন্ধুরা সবাই, এই যে আমার কলেজ, ঠিক আছে, কলেজ দেখিয়ে দিলাম, স্কুল দেখিয়েছে আমার, সব কিছু। তো চলো তাহলে আগে ব্যাংকে কাজটা সেরে। তো এদিকে হয়ে গিয়েছে বিকেল, ব্যাংকে থেকে আসতে আসতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো তারপরে আর কোনো রকম কোনো ভিডিও করিনি, কারণ কি বলতো, এসে হাজব্যান্ডকে খেতে দেবো, মেয়েটাকে খাওয়াবো, এই কারণে কিন্তু আমি আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি। তারপরে এই যে বিকেলবেলা একটু বাইরের দিকে এলাম। তো এদিকে হাজব্যান্ডও এসে গিয়েছে চা খাবে। তো বোন বলল কি দিদি আমি করছি, এই কারণে আমি ভাবলাম কি চলো তাহলে আমি চুলটা একটু আঁচড়ে নিই বাইরে। কারণ কি বলতো, এখন এতটাই হেয়ারফল হচ্ছে বন্ধুরা, কি বলবো, শীতকাল বলে নাকি ভীষণ ড্যান্ড্রফ তো হয়েছে। তো কী জন্যে এরকম হচ্ছে জানি না, তো যাই হোক আবার হয়তো ঠিক হয়ে যাবে। তো এরকম কিন্তু হেয়ারফল মাঝে মধ্যে হয়ে থাকে, এই কারণেই আমি বাইরে এসেছি চুলটা আঁচড়ে নেব বলে। কারণ ঘরের মধ্যে ভীষণ না চুল পড়ে ভর্তি হয়ে যায়, আর পরের দিনকে যখন ঘরদোর মুছি মানে এত আটকায়, তো ভীষণ বিরক্তি লাগে জানো, এই কারণে এই যে বাইরে চলে এসেছি চুলটা আঁচড়ে নিতে। তো একেবারে এই যে বিকালবেলা এই চুলটা আঁচড়ে আর আমি আঁচড়াবো না, ওই যে বেঁধে নিলাম, এবারে কামড়ি দিয়েই আমি কিন্তু শুয়ে পড়বো। তো আগে তো চুলটা বিনুনি করে শুতাম, যেই থেকে স্মুথনিং করেছি আর কোনো রকম করা হয় না। তো বন্ধুরা এই যে বাড়িতে আস্তে আস্তে ব্যাংকে থেকে প্রায় তখন 2টো বেজে গিয়েছে। তো তারপরে আর কোনো রকম কোনো ভিডিও নিইনি। তো আর আমাদের গাছগুলো দেখেছো কত সুন্দর হয়েছে। এইটা হচ্ছে কি, এটা মনে হচ্ছে চন্দ্রমল্লিকা, এখন ছোট রয়েছে গাছ, সবে গাছ দেওয়া হয়েছে। আর এই দেখো সব গাছগুলো কি সুন্দর হয়েছে। এই যে এই গাছটায় কুঁড়ি এসেছে, তারপর এই এই একটা ফুলের গাছ দেখো, এই দেখো ফুল ফুটে গেছে দেখছো। আর এই ফুলটা সব থেকে সুন্দর হয়েছে। আর এইখানে এই যে গাছগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে মূলো গাছ, এই যে মূলো গাছ দেওয়া হয়েছে, আর এইখানে ধনে পাতা। তো আর ওই দেখো মাঠে সব খেলা করছে। তো সন্ধে হব তো একটু শুয়েছিলাম, তারপরে এই যে উঠেছে, এদিকে হাজবেন্ড চা খেতে এসেছে, বোন চা বসিয়েছে, তো আমিও চা খাবো, গ্রিন টি খাবো। চলো চাটা খাই আগে। কারখানা একজনকে ফোন করছে, চা হয়ে গেছে। এদিকে আমার বোনের কিন্তু চা হয়ে গিয়েছে, ওই যে ও বাইরে গেল, আর ওই যে আমরা গিয়েছিলাম না ব্যাংকে, তো সেখান থেকে এই যে একটা চিড়ে ভাজা প্যাকেট নিয়েছি, তারপরে এই যে ভুট্টা ভাজা নিয়েছি, আর একটা উড়ুম ভাজার প্যাকেট নিয়েছি। তো আমার হাজবেন্ড তো ভীষণ ভালোবাসে এই সমস্ত খাবারগুলো খেতে, তো 20 টাকা করে সব কটাই নিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে একটু দেরিতে পৌঁছাচ্ছে, তো তোমাদেরকে একটা মেসেজ আমি দিই এখন। তো তোমরা আমার ভিডিও সকাল 10টাতে পেতে, তো এখন আর সকাল 10টাতে ভাবছি দেব না। কারণ কি বলো তো, ওই সময়টা না রান্নার একটা চাপ থাকে, তারপরে মেয়েটার টিফিন দেওয়ার ব্যাপার থাকে, তারপর মেয়ের স্কুল বসলেও স্কুলে নিয়ে যাওয়া একটা ব্যাপার থাকে, মানে স্কুলের জন্য ওকে তৈরি করানোর একটা ব্যাপার থাকে। তো ওই কারণে আমি ভাবছি কি এখন থেকে আর সকাল 10টায় ভিডিও দেব না। তো এখন থেকে প্রতিদিন বেলা 12:30টাতে ভিডিও দেব, ঠিক আছে? 12:30টা থেকে 1টার মধ্যে তোমরা ভিডিও পাবে। তো এই সময় তোমরা ফ্রিও থাকো, তো এই সময় দেখে নিতে পারবে। তো এখন টাইমটা আমি চেঞ্জ করলাম, মানে 12:30টা থেকে 1টার মধ্যে তোমরা আমার ভিডিওটা পাবে, কন্টিনিউ ডেলি ব্লগিং ভিডিওটা পাবে। তো দেখতে পেলে। আর আজকে যে এখন ভিডিওটা করছি, পরের দিন নেক্সট দিন ভিডিওটা করছি, কারণ কি বলো তো, কোনো রকম পরের দিনকে আর রাত্রেবেলা ভিডিও করিনি আমি। মানে এত ঠান্ডা আগের দিনকে ছিল রাত্রেবেলা, তো আর ভিডিও করিনি। হাজবেন্ডও এসে গিয়েছিল, এই কারণে ও বললো কি থাক কালকে আউটরোটা তুমি দিয়ে দেবে। এডিটও করিনি, এডিট করলাম সবে, এবারে থাম্বনেল বানাবো, তারপরে সেভ করে আপলোডে বসাবো।
তো এই হচ্ছে, একটু দেরিতেই নয় এবার থেকে ভিডিও দেখো তোমরা। সকাল টাইমটা তো তেমন একটা কেউ মনে হয় না টাইমও পাও, আর সে যাই হোক যাকে যখন টাইম পাবে তখন দেখে নিও। আমার ভিডিওটা এটুকুই রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। আর একটা লাইক অবশ্যই করো, কিন্তু ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করো তোমরা। আর যারা আমার নতুন তারা হচ্ছে কি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক কষ্ট করে করে সত্যি ভিডিও বানাতে হয়, বুঝলে তো, আপলোডে দিতে হয়, অনেক কষ্ট করতে হয় একটা ভিডিওর পিছনে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।